বন্ধু, পৃথিবীতে কোনো জিনিস চোখের সামনে আমরা যখন দেখি সবসময় যে সমান হবে তা কিন্তু একদমই নয়। সেই ক্ষেত্রে এই অঙ্কটা দেখলে বুঝতে পারবে 15 - 15 যদি করি তাহলে কিন্তু 0 হবে না। একদম ঠিক শুনছো, দেখলে বুঝতে পারবে। এই অঙ্কটা এসেছিল গ্রুপ সি এর 2017 সালে। এখানে বলা হচ্ছে একটা আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে। আয়তক্ষেত্রের কি জানি আমরা? আয়তক্ষেত্রের একটা দৈর্ঘ্য থাকে আর একটা প্রস্থ থাকে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে দৈর্ঘ্য আমি 15% বাড়িয়ে দিলাম এবং প্রস্থ আমি 15% কমিয়ে দিলাম। দৈর্ঘ্য আমি 15% বাড়িয়ে দিলাম আর প্রস্থ অন্যদিকে 15% কমিয়ে দিলাম। তাতেও নাকি দেখা যাচ্ছে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কি হবে? এখানে তো 15 - 15 করলে তো হিসেব মতো 0 চলে আসে, কিন্তু ক্ষেত্রফল নাকি 0 হবে না, সেটা হয়তো বৃদ্ধি পাবে নইলে হ্রাস পাবে। এই অপশনে বলা হচ্ছে। কি করে হচ্ছে না হচ্ছে আজকের এই অঙ্কটাই একটুখানি জেনে নিই, একটুখানি বুঝে নিই। কি পদ্ধতিতে আমরা এটা করব সেটা প্রথমে যদি বলি, তাহলে অবশ্যই এটার জন্য দুটো প্রসেস আছে। একটা হলো ফর্মুলাওয়ালা প্রসেস, যেটাকে সাকসেসিভ বলা হয়। আরেকটা হলো এই শতকরাগুলোকে ভাঙিয়ে অনুপাতের মাধ্যমে, রেশিওর মাধ্যমে এটাকে করতে পারবো। চলো এক এক করে দেখে নিই। প্রথম কথা হচ্ছে ফর্মুলায় আমাদের যেটা বলছে সেটা হলো যদি বাড়ে এবং কমে তাহলে কি হচ্ছে, যদি বাড়ে 15%, যদি কমে -15%, এবং আমাকে যেটা ফর্মুলায় নিতে হবে +15 এবং -15, +15 ইন্টু -15 ডিভাইডেড বাই 100%। দেখলে বুঝতে পারবে 15 কাটাকাটি গেল, এখানে প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস 225/100 আমি পাচ্ছি এত পার্সেন্টেজ। তার মানে -2.25% আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখলে বুঝতে পারবে 2 এটা হয়ে যাবে তোমার 1/4%। 2.1 আমাদের হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ এটা হলো তোমার মাইনাস। এভাবেও করা যেতে পারে। এইটা যদি মাথার মধ্যে না থাকে, সবসময় অবশ্যই নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের সেকেন্ড নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড নিয়মে রেশিওর ক্ষেত্রে বলা হচ্ছে 15% মানে আমরা কি জানি, সেটা হচ্ছে 3/20 আমরা কিন্তু জানি। এবার তোমার হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে কি বলা হচ্ছে? বাড়ছে। দৈর্ঘ্য যদি প্রথমে 20 হয় তাহলে যদি বাড়ে সেটা হয়ে যাবে 23 ডেফিনেটলি। এরপরে প্রস্থের ক্ষেত্রে বলছে 15% যদি কমে, 15% কমলে কি হবে? প্রস্থ যদি 20 হয় তারপরে হচ্ছে সেটা 15% কমিয়ে দিলে মানে 3 কমাবো নিশ্চয়ই। এখান থেকে 20 - 3 করলে সেটা 17 হয়ে যায়। আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অ্যাপ্লাই করব। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা পেয়ে যাবো হচ্ছে 400। এখানে পেয়ে যাবো হচ্ছে, এটাও ইন্টারেস্টিং, 23 × 17 যদি করি তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 20 স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 3 স্কোয়ার, এটা সমান সমান পেয়ে যাবো 400 - 9। তার মানে এটা পাচ্ছি হচ্ছে 391। এখানে কতটা কমেছে বলো দেখি? এটা এখানে কমেছে হচ্ছে 9 পরিমাণ। তো 9কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি ইন্টু 100 করে দিই তাহলে আমরা হ্রাসের পরিমাণটা পেয়ে যাব। এটা হলো আগেকার হচ্ছে ক্ষেত্রফল, এটা হলো এখনকার ক্ষেত্রফল। অবশ্যই এটা কমেছে, 9 পরিমাণ কমেছে, তো মাইনাসও করতে পারো তুমি এটাকে। এখানে কাটাকাটি করলে বুঝতে পেরে যাবে 9/4 আর 9/4 সমান সমান আবার সেই ঘুরে ফিরে 2.1/4 আমরা সঠিক উত্তর পেয়ে যাব। আবার সেই ডি নাম্বারটাই আমাদের সঠিক উত্তর হচ্ছে। তো এরকম দারুণ দারুণ শর্টস দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিতে হবে আর এসএ কম্পিটিশন বাংলা ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের গল্পটা এই পর্যন্তই। বাই।